আর ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। রানারের সেই জীবন কাহিনী অবলম্বনে সেজে উঠেছে পুজো মণ্ডপ। বর্তমান সময়ে বার্তা আদান প্রদানে ইমেল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ব্যবহার করে এক ক্লিকেই বার্তা পৌঁছে যাচ্ছে দূর দূরান্তে। কিন্তু একসময় গুরুত্বপূর্ণ নথি বা চিঠিপত্র আদান প্রদানে ভরসা ছিল রানার। খবর নেওয়া দেওয়ার জন্য একমাত্র মাধ্যম ছিল সে সময় চিঠি। এই চিঠি পৌঁছে দিতেই একজন রানারের যে ভূমিকা, মানুষের খবর, মানুষের চিঠি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার রানার। জঙ্গলময় দুর্গম পথ, সেই পথ অতিক্রম করে একজন রানার কিভাবে পরিষেবা দিত, চিঠি আদান প্রদান করত, সেই রানারের জীবন কাহিনীকে নিয়ে মণ্ডপ সজ্জা। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার বাগনান বাঙালপুর বয়েজ ক্লাবের পুজো মণ্ডপে। গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ, জঙ্গল, দুর্গম রাস্তা পেরিয়ে রাত দিন এক করে হাতে লণ্ঠন, কাঁধে খবরের বোঝা নিয়ে ছুটে চলত রানার। এবছর সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতেই আমাদের এবারে থিম করা হয়েছে রানার। এই কারণে তার রানার কবিতাটাকে আমরা ব্যবহার করেছি থিম হিসেবে। সমব্যয় করে মানুষের যে উপকার করছে সেইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে আগেকার দিনে যে ডাক ব্যবস্থা ছিল, সেই ডাক ব্যবস্থাটা যে রানার একটা ভূমিকা পালন করতো, এখনকার প্রজন্ম সেটা জানে না। ঠিক সারা বছরই মানুষের মধ্যে একটা উন্মাদনা থাকে যে বাঙালপুর বয়েজ ক্লাব কী থিম করতে চাইছে। রানার ইতিমধ্যেই দেখেছেন ডাকঘরের ভগ্ন দশা, সেই দশার আমরা একটা আদল এখানে তুলে ধরেছি। কিন্তু আমাদের থিম ডাকঘর নয়, আমাদের থিম এবছরের রানার। রানারের জীবনী, রানার জীবনে কিভাবে এগিয়ে চলেছে, কিভাবে তার কঠিন সংগ্রাম, কি সংগ্রামের মাধ্যমে তার জীবনটা চলেছে, এই তার জীবনচিত্র, তার জীবনশৈলীটা আমরা আমাদের থিমের মাধ্যমে তুলে ধরেছি। এবং মানুষের কাছে সেটাই আগ্রহ যে রানার কিভাবে জীবনযাপন করতো। তো মানুষের পাশে দাঁড়ানোর অনুষ্ঠান, যেমন বস্ত্র বিতরণ করা, ডেঙ্গু সচেতনতা, এইগুলো নিয়েও আমরা কাজ করি। বাগনান বাঙালপুর বয়েজ ক্লাবের 103 বছরের এবারের ভাবনা রানার। সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী সৃষ্টির রানার কবিতা, সেই কবিতা অবলম্বনে কালী পুজোর মণ্ডপকে রূপ দেওয়া হয়েছে। বাঙালপুর বয়েজ ক্লাব সারা বছর প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়ে থাকে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর মণ্ডপ সাজিয়ে তোলা হয়। বাঙালপুর গ্রামে প্রায় 16 থেকে 18টি পুজো হলেও তাই শতাব্দী প্রাচীন এই পুজোর প্রতি বিস্তীর্ণ এলাকার মানুষের আকর্ষণ থাকে অন্য মাত্রায়। পুজোর কয়েক মাস আগে থেকে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ দেখা যায় বাঙালপুর বয়েজ ক্লাবের মণ্ডপ সজ্জার বিষয়বস্তু জানতে। এখনকার জেনারেশনের যে ছেলেমেয়েরা সবাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় আকর্ষিত হয়ে আছি। তা সেইটা থেকে আগামী বিগত দিনে এই সমস্ত যে ঘটনা, আজকে এই বছর আমরা যে রানার থিমটা বেছেছি একমাত্র তাদের কথা ভেবেই, যে রানার ডাক বিভাগে তার যে ভূমিকা ছিল, সে কীরকম জীবনযাপন করত, তার কাজের যে পরিধি ছিল, সে কতটা দুর্গমভাবে সে তার কাজের পরিধিটা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে চিঠি আদান প্রদান করা, সেইটা কিন্তু তুলে ধরেছি। কারণ এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এই জিনিসটা জানেই না। আসলে উদ্দেশ্যটা হচ্ছে পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে আমরা বেশ কিছু অনুষ্ঠান সারা বছরই করে থাকি, বা বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে আরও মানে যেভাবে বন্যপ্রাণ সংরক্ষণ থেকে আরম্ভ করে আমরা মোটামুটি এইগুলো করে থাকি। কিন্তু কালী পুজোর সঙ্গে আমরা কালী পুজোর দিন শিশু যত দর্শনার্থী আসে, মোটামুটি আমাদের 500 থেকে 700 টার্গেট থাকে। চারা গাছ তাদের হাতে আমরা তুলে দিই, তারা যাতে উৎসাহ পায় বৃক্ষরোপণে। আমরা যেমন করি ক্লাবের তরফ থেকে, সংগঠনের তরফ থেকে, আমরা সেই সঙ্গে চেষ্টা করি যাতে যারা এখন একদম শিশু তাদের হাতেই গাছগুলো তুলে দিয়ে যাতে তারা সেই গাছ নিজে হাতে লাগিয়ে লালন পালন করে এবং মানে যেভাবে চর্চায় বা যত্ন করে সেটাকে বড় করে তুলতে পারে। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে কয়েকজন স্বাধীনতা সংগ্রামীরা ঐক্যবদ্ধ হয়ে শক্তি দেবীর আরাধনা করতে পুজোর সূচনা হয়। সেই থেকে এখানে ভক্তি ভরে মাতৃ আরাধনা, এর পাশাপাশি পুজোর সঙ্গে যুক্তি হয়েছে নানা কর্মসূচি। এবার 7 লক্ষ টাকা ব্যয় করে গত 3 মাসের চেষ্টায় সেজে উঠেছে মণ্ডপ। ডাক ব্যবস্থার সূচনা এবং কিভাবে সে সময় চিঠিপত্র আদান প্রদান চলত, দর্শনার্থীদের স্মরণ করিয়ে দিতে শৈল্পিক নৈপুণ্যতায় সাজানো মণ্ডপ। একজন রানারের কঠিন জীবন কাহিনীকে তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে। সে সময় প্রকৃতি, জলা, জঙ্গল, দুর্গম পথ এবং জীবনচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। হাওড়ার বাগনান থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।